তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে প্লান্টেড অ্যাকুরিয়াম কিভাবে মেইনটেইন করবেন এবং কিভাবে ক্লিনিং করবেন, তো সেটা নিয়ে। তো আমি আহানাফ আপনাদের সাথে আছি। ওয়েলকাম টু অ্যাকুয়া ট্যাঙ্ক বগুড়া ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করার আগে জেনে নেওয়া যাক যে কি কি টিপস ফলো করলে আপনার প্লান্টেড অ্যাকুরিয়াম অনেক ভালো গ্রো করবে। তো ফার্স্ট যে ব্যাপারটা আমি যেটা মেইনটেইন করি সেটা হচ্ছে এলইডি। তো এলইডি প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো দেন যে বিষয়টা আছে তো সেটা হচ্ছে ফিল্টারেশন সিস্টেম। আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য একটা ভালো সাইজের ফিল্টার অ্যাড করার জন্য। তো আমি যেহেতু ডিআইওয়াই সেটআপ নিয়ে কাজ করি, তো সেহেতু আমি পাওয়ার ফিল্টার ইউজ করতেছি অ্যান্ড বায়োমিডিয়া হিসেবে সিরামিক রিং অ্যান্ড কয়লা ইউজ করতেছি, যেটাকে অ্যাক্টিভেটেড কার্বন নামেও অনেকে চেনে। তো ফার্স্টে আমি আমার যে হাইগ্রোমিটার বা ল্যাক্টোমিটার যেটা বলেন সেটা দিয়ে আমি চেক করে নিলাম ওয়াটার প্যারামিটার। তো দেন আমি কিছু সিজার অ্যান্ড টুইজার দিয়ে আমার যে কিছু প্লান্টস, বাড়তি যে প্লান্টসগুলোর পাতা আছে তো এইগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি। আমার যে ডার্ক ওয়াটার লিলির পাতাগুলো আছে, এটা দুইটা পাতা বড় হয়ে যাওয়ায় আমি দুইটা পাতাকে কেটে নিলাম। তো দেন যে বিষয়টা আছে, আমাদের ট্যাঙ্কে অবশ্যই অ্যালগি হবে, এটা স্বাভাবিক এক ন্যাচারাল ব্যাপার। তো স্বাভাবিক এই ব্যাপারটাকে অনেকটাই খারাপ দেখা যায় যদি এটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়। তো সেটাকে ক্লিন করার ক্ষেত্রে আমি একটা ব্রাশ ইউজ করতেছি, টুথপেস্ট ব্রাশ, যেটা দিয়ে আমি অনেক সহজেই কিন্তু অ্যালগিটাকে রিমুভ করতে পারবো। তো দেন আমি গ্লাসের যে অ্যালগিগুলো আছে এগুলোকে অনেক সহজেই কিন্তু রিমুভ করে ফেললাম। আপনারা অনেক ধীরস্থিরভাবে কাজটা করবেন। তো প্লান্টেড অ্যাকুরিয়াম মেইনটেইনের ক্ষেত্রে যে বিষয়টা, তো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ প্লান্টেড অ্যাকুরিয়াম এটা সবারই একটা হবি বলা যায়, আর এই হবিটাকে কেয়ার নেওয়া আমাদের দায়িত্ব। অ্যান্ড প্লান্টেড অ্যাকুরিয়ামের কেয়ারটা একটু বেশিই নিতে হয়, কারণ একটা বিউটিফুল লুক আনতে আমাদের অবশ্যই এটার দিকে নজর রাখতে হবে। তো দেন যে বিষয়টা প্লান্ট স্ট্রিমিং। তো প্লান্ট স্ট্রিমিং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটা ধারালো কেচি নেওয়ার, কারণ আপনার প্লান্টসের যদি কোষটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্লান্টসটা আনহেলদি হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা ধারালো কেচি নেওয়ার ট্রাই করবেন অ্যান্ড দেন ট্রিম করবেন। আমি কিন্তু কিছু প্লান্টস ট্রিম করছি, দেন এখন আমি টুইজার দিয়ে আবার রিপেয়ার করব, প্লান্টিং করব। তো দেন আমি ফোরগ্রাউন্ডে এটার লুইজিয়া রিপেন যেটা আছে আমি কিন্তু সুন্দরভাবে মাটির ভেতর টুইজার দিয়ে টুইস্ট করে দিচ্ছি। তো দেন অবশ্যই মাথায় রাখবেন আপনার ফিল্ট্রেশন সিস্টেমটা আগে অফ করে নেওয়ার জন্য, কারণ ফ্লোটার কারণে প্লান্টিং করতে কিছুটা অসুবিধা হতে পারে। তো আমি সুন্দরভাবে প্লান্টসগুলো টুইজার দিয়ে প্লান্টিং করে নিচ্ছি। লুইজিয়া রিপেন্সের পাশাপাশি আমি লুইজিয়া রিপেন যে ট্রিম অংশগুলো আছে তো সেগুলোকেই সুন্দরভাবে মাটিতে পুঁতে দিলাম। দেন যে পাতাগুলো উচ্ছিষ্ট আছে সেগুলোকে আমি পানির উপর থেকে আলাদা করে নিলাম। তো এবার চেক করে নেই যে প্লান্টস কোথাও ছাড়া পড়ছে নাকি বা বাকি আছে নাকি। তো না, প্লান্ট সব জায়গায় ঠিকঠাক আছে, এবং অবশ্যই 3 থেকে 4টা প্লান্টসের গোড়া এক জায়গায় করে তারপর আপনার টুইজার দিয়ে প্লান্টিং করবেন। দেখতেই পাচ্ছেন ড্রাফট ওয়াটার লিলির পাতাটা কত সুন্দর হচ্ছে CO2 দেওয়ার কারণে। তো দেন আমার যে স্টার গ্রাস আছে তো সেগুলো একটু আমি চেক করে নিই যে এখানে ট্রিম করার প্রয়োজন আছে কি। তো দেখলাম এখানেও ট্রিম করার প্রয়োজন আছে, অ্যান্ড আমি কিছুটা অংশ ফোরগ্রাউন্ড থেকে ট্রিম করে নিচ্ছি। প্লান্টসের সাইজ ছোট হওয়ায় আমার শ্যালো ট্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে প্লান্টস অর্ধেক অংশ ট্রিম করে নিচ্ছি। আর সামনের দিকে লুইজিয়া রিপেন যেগুলো আছে তো সেগুলোকেও কিছুটা পরিমাণ ট্রিম করে নিচ্ছি।
অ্যান্ড দেন সামনের যে ট্রিমগুলো অংশ আছে সেগুলোকে আবার প্লান্টিং করে দিচ্ছি যেন বুশ স্টাইল দেখায়। তো দেন আমার যে স্টার গ্রাস আছে বাম সাইডের দিকে থেকে আমি কিছু অংশ ডান সাইডের দিকেও কিন্তু প্লান্টিং করে নিলাম। এবং খেয়াল রাখতে হবে আপনার প্লান্টসের গোড়া যেন টুইজারে অতিরিক্ত চাপা না লেগে নষ্ট হয়ে না যায়। খুব হালকা করে ধরার ট্রাই করবেন, তাহলেই প্লান্টস হেলদি থাকবে। দেন আমার যে কার্পেটিং অংশ আছে হেয়ার গ্রাস, CO2-র কারণে কিন্তু অনেকটা পরিমাণে হেলদি অ্যান্ড অনেক দ্রুত গ্রো করতেছে। দেন এটার কেয়ার নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রিম করতে হবে এবং খেয়াল রাখবেন একই সাইজের যেন আপনি কেচি দিয়ে ট্রিম করতে পারেন। দেন আমার যে বাম সাইডের অংশ আছে সেখানেও কিছুটা পরিমাণ প্লান্টস বড় হয়ে গেছে। দেন আমি কিন্তু ট্রিম করে নিচ্ছি। এখানে কিছু পরিমাণ রোটালা আছে, রোটালা হাইগ্রোফিলিয়া, সেটাও কিন্তু আমি ট্রিম করে নিলাম। দেন এখন ওয়াটার চেঞ্জের সময় অবশ্যই খেয়াল রাখবেন CO2টা অফ করে রাখার জন্য অ্যান্ড ফিল্ট্রেশন সিস্টেমটা অফ রাখার জন্য। তো আমি কিছুটা পরিমাণ হেয়ার অ্যালগি রিমুভ করে নিলাম ব্রাশ দিয়ে। দেন এখন ওয়াটার দেওয়ার পালা। আমি সরাসরি ট্যাপ ওয়াটার ইউজ করতেছি না, সরাসরি মেশিনের পানি ইউজ করতেছি। যে পানিটা গরমের দিনেও একটু ঠান্ডা থাকবে, এটা ফিশের জন্য হেলদি প্লাস প্লান্টসের জন্যও হেলদি। নতুন পানিতে CO2-র পরিমাণটা একটু বেশিই থাকে। অ্যান্ড দেন দ্য ফাইনাল লুক, আমার ক্লিনিং শেষে দেখতেই পাচ্ছেন প্লান্টের ট্যাঙ্কের অবস্থা কত সুন্দর এবং মার্শাল্লাহ প্লান্টসগুলো অনেক দ্রুত গ্রো করতেছে। এবং LED যে ব্যাপারটা আছে, আমি কিন্তু LED 10 থেকে 12 ঘন্টা দিচ্ছি, সেই কারণে কিন্তু কিছুটা পরিমাণে অ্যালগি ফেস করতেছি। দেন এটা ব্যাপার না, মেইনটেইন এবং কেয়ার নিলে এটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন। প্লান্টসের গ্রোথও মার্শাল্লাহ অনেক ভালো। এবং প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য আমি যে ফার্টিলাইজার ব্যবহার করতেছি, তো এটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে তৈরি। যারা আমার ফার্টিলাইজার নিয়ে ভিডিও দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন। আর এটা আমি সপ্তাহে একবার স্প্রে করি। অ্যান্ড দেন দ্য ফাইনাল রেজাল্ট আপনাদের সামনেই, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। অ্যান্ড দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।